নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য জীবমণ্ডল, ভূগোলের জীবমণ্ডল চ্যাপ্টার থেকে 50টি অতি গুরুত্বপূর্ণ 1 নাম্বার বা এমসিকিউ কোশ্চেন এবং তার উত্তর। তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হলো আর্থার ট্যানসলে। এবার পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কোনটি? সঠিক উত্তর সূর্য। বাস্তুতন্ত্রে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তাদের কি বলে? তাদের উৎপাদক বা স্বভোজী বলে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? সঠিক উত্তর হচ্ছে রাসায়নিক শক্তি। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ফলো করো, অবশ্যই এখান থেকে কমন পাবে এবং এই অত্যন্ত উপকারী তোমাদের জন্য। এবং এই সমস্ত স্টাডি মেটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। বাস্তুতন্ত্রের একটি উদাহরণ দাও যা মানব সৃষ্ট বা কৃত্রিম। সঠিক উত্তর হচ্ছে শস্যক্ষেত বা অ্যাকোয়ারিয়াম। বাস্তুতন্ত্রের অজীবজাত বা অ্যাবায়োটিক উপাদানের একটি উদাহরণ দাও। যেমন মাটি, জল, বায়ু, সূর্যালোক, এইগুলো হচ্ছে অজীবজাত বা অ্যাবায়োটিক। কোনো নির্দিষ্ট অঞ্চলের সব জীব ও জড় উপাদানের পারস্পরিক সম্পর্ককে কি বলে? একে বলা হয় বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের। দেখো, ভূগোলের থার্ড সেমিস্টারের জন্য এখান থেকে তোমরা অন্তত এই প্রশ্নটা দেখে গেলে প্রায় সবগুলি কমন পাওয়ার সম্ভাবনা। যারা মৃত ও প্রাণীর দেহাবশেষ পচিয়ে মাটিতে মেশায় তাদের কি বলে? সঠিক উত্তর হচ্ছে বিয়োজক বা ডিকম্পোজার। বাস্তুতন্ত্রের বিয়োজকের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর হলো ব্যাকটেরিয়া বা ছত্রাক। তৃণভোজী প্রাণীরা বাস্তুতন্ত্রের কোন শ্রেণীর খাদক? সঠিক উত্তর হচ্ছে প্রথম শ্রেণী বা প্রাথমিক খাদক। ব্যাঙ বা শেয়াল বাস্তুতন্ত্রের কোন শ্রেণীর খাদক? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। বাঘ বা সিংহ বাস্তুতন্ত্রের কোন শ্রেণীর খাদক? তৃতীয় বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। যেসব প্রাণী উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কি বলে? সর্বভুক বা ওমনিভোর বলে। দেখো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোলের। ওই জীবমণ্ডল চ্যাপ্টার থেকে কম করে অন্তত 7 থেকে 10 নম্বরের প্রশ্ন আসে। তোমরা পুরো ভিডিওটা ভালো করে ফলো করো, একটুও স্কিপ না করে। বাস্তুতন্ত্রের পুষ্টিকর বা শক্তির স্তরগুলিকে কি বলা হয়? এগুলোকে বলা হয় ট্রফিক স্তর বা ট্রফিক লেভেল। একটি বাস্তুতন্ত্রের প্রথম ট্রফিক স্তরে কারা অবস্থান করে? সবুজ উদ্ভিদ বা উৎপাদক। দ্বিতীয় ট্রফিক স্তরে কোন ধরনের প্রাণীরা থাকে? সঠিক উত্তর হলো তৃণভোজী বা প্রাথমিক খাদক। বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা কেমন হয়? সঠিক উত্তর হচ্ছে একমুখী বা ইউনিডিরেকশনালস। পুষ্টিস্তরে শক্তি রূপান্তর সংক্রান্ত 10% নিয়ম বা 10% ল কে প্রকাশ করেন? সঠিক উত্তর হলো রেমন্ড লিন্ডেম্যান। লিন্ডেম্যানের নিয়ম অনুযায়ী পরবর্তী পুষ্টিস্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? সঠিক উত্তর হলো 10% শক্তি। পুষ্টিস্তরের উপরের দিকে উঠলে শক্তির পরিমাণ বাড়ে না কমে? সঠিক উত্তর হলো ক্রমশ কমে যায়। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তির ক্রমান্বয়ে স্থানান্তরের ধারাবাহিক শৃঙ্খলকে কি বলা হয়? সঠিক উত্তর হলো খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। উদ্ভিদ থেকে শুরু হয়ে যে খাদ্য শৃঙ্খল উচ্চতরে খাদকে শেষ হয় তাকে কি বলে? তাকে বলে চারণভূমি খাদ্য শৃঙ্খল বা গ্রেজিং খাদ্য শৃঙ্খল। মৃত জৈব পদার্থ থেকে শুরু হওয়া খাদ্য শৃঙ্খলকে কি বলা হয়? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের একটি প্রধান উদাহরণ দাও। উদাহরণ হলো ম্যানগ্রোভ অঞ্চলের পচা পাতা থেকে শুরু হওয়া খাদ্য শৃঙ্খল।
একটি খাদ্য শৃঙ্খল একত্রে জালের মতো যুক্ত হলে তাকে কি বলে? খাদ্য জাল বলে। একটি সুস্থিত বাস্তুতন্ত্রের মূল চাবিকাঠি কোনটি? জটিল খাদ্য জাল। বাস্তুতন্ত্রের বিভিন্ন পুষ্টিস্তরের জীব সংখ্যা, জৈবভর বা শক্তির অনুক্রমিক সাজানো চিত্রকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পরিবেশগত পিরামিড বা ইকোলজিক্যাল পিরামিড। পরিবেশগত পিরামিডের ধারণা প্রথম কে দেন? চার্লস এলটন। সাধারণ চারণভূমি বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড কেমন আকৃতির হয়? সোজা বা ঊর্ধ্বমুখী পিরামিড আকৃতির হয়। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। কোনো একটি একক গাছের বাস্তুতন্ত্রের সংখ্যার পিরামিড কেমন হয়? উল্টানো টাইপের হয়। কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলের জীবকুলের মোট শুষ্ক ওজনকে কি বলে? জৈবভর বা বায়োমাস বলা হয়। গভীর সমুদ্রের জৈবভরের পিরামিড সাধারণত কেমন হয়? উল্টানো বা ইনভার্টেড আকারের হয়। কোনো ধরনের ইকোলজিক্যাল পিরামিড কখনোই উল্টানো হতে পারে না। সঠিক উত্তর হলো শক্তির পিরামিড বা পিরামিড অফ এনার্জি। বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানের স্থিতিশীল ও ভারসাম্যপূর্ণ অবস্থাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে পরিবেশগত ভারসাম্য। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার একটি প্রধান প্রাকৃতিক কারণ উল্লেখ করো। সঠিক উত্তর হচ্ছে অগ্ন্যুৎপাত বা ভূমিকম্প ও বন্যা। পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হওয়ার একটি প্রধান মানবসৃষ্ট কারণ কি? সঠিক উত্তর হলো নির্বিচারে অরণ্য ধ্বংস। পরিবেশের নিজস্ব ক্ষমতায় দূষণমুক্ত হওয়ার ভারসাম্য বজায় রাখার পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে হোমিওস্ট্যাটিক প্রক্রিয়া। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কোনো ক্ষতিকারক রাসায়নিক বা কীটনাশকের ঘনত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়াকে কি বলে? জৈব পরিবর্তন বা জৈব পরিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশনস। বায়োম্যাগনিফিকেশনের একটি পরিচিত উদাহরণ দাও। ডিডিটি বা পারদ দূষণ। বাস্তুতন্ত্রের পুষ্টিচক্র বা খনিজ মৌলগুলির চক্রাকার আবর্তনকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ভূজৈব রাসায়নিক চক্র। গ্যাসীয় চক্রের একটি উদাহরণ দাও। উত্তর কার্বন চক্র, অক্সিজেন চক্র বা নাইট্রোজেন চক্র। পলল বা সেডিমেন্টারি চক্রের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর হচ্ছে ফসফরাস চক্র বা সালফার চক্র। ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটির জনক কে? সঠিক উত্তর হলো আর্নস্ট হেকেল। কোনো নির্দিষ্ট অঞ্চলের একক প্রজাতির বাস্তুতান্ত্রিক আলোচনাকে কি বলা হয়? অটোকোলজি বলা হয়। কোনো নির্দিষ্ট অঞ্চলের সমগ্র জীব সম্প্রদায়ের বাস্তুতান্ত্রিক আলোচনাকে কি বলে? সিনোকোলজি বলে। জীবমণ্ডলে বৃহত্তর বাস্তুতান্ত্রিক একক কোনটি? বায়োম। উদ্ভিদের ক্লোরোফিল তৈরির জন্য কোন খনিজ উপাদানটি সবচেয়ে বেশি প্রয়োজন? সঠিক উত্তর হলো ম্যাগনেসিয়াম। জলজ বাস্তুতন্ত্রে পুষ্টির পরিমাণ অত্যাধিক হারে বৃদ্ধি পেয়ে শৈবালের অতিরিক্ত বংশবৃদ্ধি হওয়াকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ইউট্রোফিকেশন। অত্যন্ত কমন প্রশ্ন এটা, তোমরা ক্লাস 9 বা 10-এও পড়েছো। ইউট্রোফিকেশন ফলে জলে কোন গ্যাসের ঘাটতি দেখা যায়? দ্রবীভূত অক্সিজেন বা ডিজলভেট অক্সিজেন। বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তর হলো 5ই জুন। বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।